প্রতিদিনের কথাবার্তায় আমরা এমন অনেক প্রবাদ খুব অবলীলায় ব্যবহার করে ফেলি, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এগুলোর পেছনে লুকিয়ে থাকতে পারে আস্ত এক মহাকাব্য? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটা অতি পরিচিত প্রবাদের শেকড় খুঁজতে যাচ্ছি। আমরা দেখতে পাব কিভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে দুটি তীব্র, নাটকীয় এবং পৌরাণিক আখ্যান একটা মাত্র প্রবাদের আড়ালে বেঁচে আছে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। সতী সাবিত্রী শব্দদূত আমাদের সবার কাছেই ভীষণ চেনা। সাধারণত স্বামীর প্রতি চূড়ান্ত নিবেদিত প্রাণ কোনো নারীকে বোঝাতেই কথাটা বলা হয়। কিন্তু মজার বিষয় হল, সাধারণ একটা প্রবাদ মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন দুজন কিংবদন্তি নারীর গল্প। তাদের কাল্পনাতীত বুদ্ধিমত্তা এবং মর্মান্তিক আত্মত্যাগের যে ইতিহাস, সেটা সত্যিই অবাক করার মতো। প্রথম পর্ব, মৃত্যুর বিরুদ্ধে সাবিত্রীর জয়। চলুন প্রথমেই এমন একটা ক্লাসিক বীরত্বের আখ্যানে ঢু মারা যাক, যেখানে নিখাদ বুদ্ধিমত্তা আর প্রচণ্ড জেদ মৃত্যুর মতো অমোঘ শক্তিকেও হার মানতে বাধ্য করেছিল। গল্পটা শুরু হচ্ছে মদ্রদেশের রাজা অশ্বপতি আর রানী মালতীকে দিয়ে। দেবী সাবিত্রীর মানে গায়ত্রীর উদ্দেশ্যে করা এক মহাযজ্ঞের পবিত্র আগুন থেকে তাদের এক কন্যার জন্ম হয়। দেবীর বরে জন্ম বলে নাম রাখা হল সাবিত্রী। এই রাজকন্যা বড় হওয়ার সাথে সাথে এতটাই রূপবতী আর আক্ষরিক অর্থেই আগুনের মতো তেজস্বী হয়ে উঠলেন যে তার সমকক্ষ কোনো পাত্র খুঁজে পাওয়াই এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াল। তো উপযুক্ত পাত্র যখন পাওয়াই যাচ্ছে না, সাবিত্রী তখন নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করার সিদ্ধান্ত নিলেন। কয়েকজন রাজমন্ত্রীকে সাথে নিয়ে তিনি সোজা দেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে এক বনের আশ্রমে এসে তিনি তার মনের মতো সঙ্গী খুঁজে পেলেন। শাল্ব দেশের নির্বাসিত এবং অন্ধ রাজা দ্যুমৎসেনের ছেলে সত্যবান। রাজপুত্র হয়েও সত্যবান বনে অত্যন্ত কঠিন জীবনযাপন করছিলেন, কিন্তু সাবিত্রী তাকেই নিজের স্বামী হিসেবে বরণ করে নিলেন। কিন্তু গল্পে আসল টুইস্টটা নিয়ে এলেন মহর্ষি নারদ। সাবিত্রী যখন তার পছন্দের কথা বাবাকে জানালেন, তখন নারদ একটা ভয়ঙ্কর সতর্কবাণী দিলেন। সত্যবানের আয়ু আছে আর মাত্র 1 বছর। একবার ভাবুন অবস্থাটা। রাজা অশ্বপতি তো ভয়েই অস্থির, কিন্তু সাবিত্রীর নিষ্ঠা একটুও টলেনি। তিনি সব জাঁকজমক আর আরামায়েশ ছেড়ে দিয়ে হাসিমুখে বনের ওই কঠিন জীবনটাই বেছে নিলেন। এর পরের ঘটনাগুলো একেবারে গায়ে কাটা দেওয়ার মতো। অনিবার্য নিয়তির জন্য তিনি কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন খেয়াল করুন। রাজকীয় পোশাক তো আবেই ছেড়েছিলেন, এবার শ্বশুর শাশুড়ির সেবায় নিজেকে পুরোপুরি সঁপে দিলেন আর অত্যন্ত সতর্কতার সাথে দিন গুনতে লাগলেন। ঠিক মৃত্যুর 4 দিন আগে তিনি টানা 3 দিনের এক কঠোর উপবাস শুরু করলেন। জেদ একটাই, চতুর্থ দিনে সূর্যাস্ত না হওয়া পর্যন্ত তিনি কোনোভাবেই উপবাস ভাঙবেন না। তারপর সেই ভয়ঙ্কর দিনটা এসেই গেল। বনে কাঠ কাটার সময় হঠাৎ সত্যবানের প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। সাবিত্রীর কোলে মাথা রেখেই সে মারা যায়। আর ঠিক তখনই ওই গভীর বনে সত্যবানের প্রাণ কেড়ে নিতে স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ এসে হাজির হন। ভাবছেন এখানেই শেষ? একদম না। হার মানার পাত্রী তো সাবিত্রী ছিলেন না। তিনি অবিরাম যমরাজের পিছু নিতে শুরু করলেন। যমরাজ বারবার তাকে বুঝিয়ে ফিরে যেতে বলেন, কিন্তু সাবিত্রীর যুক্তি একেবারে অকাট্য। একজন স্ত্রীর পরম ধর্মই হল তার স্বামীর অনুসরণ করা, তাই তিনি তো কোনো ভুল করছেন না। এবার দেখুন একটা নিখুঁত মাস্টার ক্লাস নেগোসিয়েশন বা দরকষাকষি কাকে বলে। নাছোড়বান্দা সাবিত্রীকে ফেরানোর জন্য যমরাজ একের পর এক বর দিতে লাগলেন। শর্ত শুধু একটাই, সত্যবানের জীবন চাওয়া যাবে না। সাবিত্রী প্রথমে চাইলেন শ্বশুরের দৃষ্টিশক্তি, তারপর শ্বশুরের হারানো রাজ্য, এরপর বাবার জন্য 100 পুত্র। যমরাজ সব দিয়ে দিলেন, কিন্তু চতুর্থবারে সাবিত্রী চাইলেন নিজের জন্য 100 শক্তিশালী পুত্র। আর ঠিক এখানেই যমরাজ চরম এক যৌক্তিক ফাঁদে পা দিলেন। খুব সাধারণ মনে করে তিনি বরটা দিয়ে তো ফেললেন, কিন্তু পরক্ষণেই বুঝলেন ব্যাপারটা কী দাঁড়াল। স্বামীকেই যদি মৃত্যুর দেবতা চিরতরে নিয়ে যান, তবে সাবিত্রীর 100 পুত্র জন্ম নেবে কিভাবে? নিজের দেওয়া ঐশ্বরিক প্রতিশ্রুতি তো যমরাজ নিজেই মিথ্যে প্রমাণ করতে পারেন না। সাবিত্রীর এই অসামান্য বুদ্ধিমত্তার কাছে যমরাজ পুরোপুরি পরাস্ত হলেন। বাধ্য হয়ে শুধু যে সত্যবানের জীবনী ফিরিয়ে দিলেন তা নয়, মুগ্ধ হয়ে এই দম্পতিকে একত্রে আরও 400 বছর বেঁচে থাকার বড় দিয়ে গেলেন। বুদ্ধির জোরে মৃত্যুর সাথে লড়াই করে জয়ী হওয়ার এর চেয়ে অবিশ্বাস্য আখ্যান আর কি হতে পারে। দ্বিতীয় পর্ব, সতীর মর্মান্তিক আত্মত্যাগ। এবারের গল্পটার সুর কিন্তু একেবারেই আলাদা। একটা বিজয় ও তীক্ষ্ণ বুদ্ধির গল্প থেকে আমরা এখন প্রবেশ করছি পারিবারিক সংঘাতের এক অত্যন্ত ভারী আর মর্মান্তিক উপাখ্যানে। ভগবান শিবের স্ত্রী সতীর শেকড় একেবারে সৃষ্টির আদিলগ্নের সাথে যুক্ত। তিনি ছিলেন প্রজাপতি দক্ষের সবচেয়ে ছোট মেয়ে,
আর এই দক্ষ কে ছিলেন জানেন? সৃষ্টির দেবতা ব্রহ্মা আর বৃদ্ধাঙ্গুলি থেকে সৃষ্ট অত্যন্ত ক্ষমতাধর 10 জন প্রজাপতির একজন। এই মর্মান্তিক ট্র্যাজেডির বীজ রোপণ করা হয়েছিল একটা বিশাল যজ্ঞের আসরে। সেই অনুষ্ঠানে দক্ষ প্রবেশ করার পর সবাই উঠে দাঁড়ালেও শিব এবং ব্রহ্মা উঠে দাঁড়াননি। আর এতেই দক্ষের অহংকারে প্রচণ্ড আঘাত লাগে। ক্ষুব্ধ হয়ে তিনি নিজেরই জামাতা শিবকে যজ্ঞের সমস্ত ফল থেকে বঞ্চিত হওয়ার অভিশাপ দিয়ে বসেন। এরপর ব্রহ্মা যখন দক্ষকে সকল প্রজাপতিদের প্রধান হিসাবে নিযুক্ত করেন, তখন দক্ষ এক বিশাল বৃহস্পতি যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞে ত্রিলোকের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে এবং চরম অপমান করার উদ্দেশ্যে শুধুমাত্র শিব আর নিজের মেয়ে সতীকে তিনি বাদ দিয়ে দেন। সতী তো বাবার যজ্ঞে যাওয়ার জন্য একেবারে উদ্গ্রীব, কিন্তু শিব আমন্ত্রণ ছাড়া সেখানে যেতে পরিষ্কার অস্বীকৃতি জানান। তখন শিবকে রাজি করানোর জন্য সতী তার 10টি অত্যন্ত ভয়ঙ্কর এবং ঐশ্বরিক রূপ ধারণ করেন। কালী, তারা, ছিন্নমস্তা থেকে শুরু করে মহালক্ষ্মী পর্যন্ত এই রূপগুলো সতীর প্রচণ্ড ইচ্ছাশক্তি আর অটল সংকল্পের প্রমাণ দেয়, যার কাছে শিবও শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হন। কিন্তু বাবার বাড়িতে পৌঁছে সতী যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। সেখানে কোনো স্নেহ বা ভালোবাসা ছিল না। উল্টো তার সামনেই দক্ষা তার অনুপস্থিত স্বামী শিবকে উদ্দেশ্য করে জনসমক্ষে ভয়ঙ্কর সব অপমান ও গালাগাল করতে শুরু করেন। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, সতী তার স্বামীর এই প্রকাশ্য অপমান কোনোভাবেই মেনে নিতে পারেননি। স্বামীর এমন অসম্মান দেখার চেয়ে মৃত্যুকে আলিঙ্গন করাই তার কাছে অনেক বেশি সম্মানের মনে হল। সেই তীব্র মানসিক যন্ত্রণায় তিনি ওই যজ্ঞস্থলের আগুনেই ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিলেন। দুটি উপাখ্যান, একটি ঐতিহ্য। এতক্ষণ আমরা দুটি বিশাল পৌরাণিক উপাখ্যানের মধ্যে দিয়ে গেলাম। চলুন এবার দেখি সম্পূর্ণ ভিন্ন নিয়তির শিকার হওয়া এই দুজন নারী মিলে কিভাবে একটা মাত্র চিরস্থায়ী সাংস্কৃতিক প্রতীকের জন্ম দিলেন। এবার দুটো গল্পের মূল পার্থক্যটা একটু মিলিয়ে দেখা যাক। একদিকে আমরা দেখতে পাচ্ছি সাবিত্রীকে, যিনি জীবন বাঁচানোর জন্য স্বয়ং মৃত্যুর সাথে লড়াই করেছেন এবং তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে স্বামীকে ফিরিয়ে এনেছেন, আর অন্যদিকে রয়েছেন সতী, যিনি সম্মান বাঁচানোর জন্য স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করেছেন। পন্থা সম্পূর্ণ আলাদা হলেও দুজনেরই তাদের স্বামীর প্রতি ভক্তি আর ভালোবাসা ছিল এতটাই নিঃস্বার্থ, যা কালের সীমানা পেরিয়ে আজও অমর। আর এভাবেই জন্ম নিয়েছে আমাদের অতি পরিচিত সতী সাবিত্রী প্রবাদটি। এই পুরো বিশ্লেষণটি শেষে একটা বিষয় ভাবতে সত্যিই অবাক লাগে। আমাদের প্রতিদিনের ব্যবহৃত সাধারণ কথাগুলোর পেছনে কত শত মহাকাব্যিক আত্মত্যাগ আর গভীর প্রেমের ভার লুকিয়ে থাকে, তাই না? আজ থেকে যখনই এই কথাটা শুনবেন, এই দুই কিংবদন্তি নারীর কথা নিশ্চয়ই আমাদের মনে পড়ে যাবে। আর কে জানে, আমাদের রোজকার বলা এমন আরও কত শব্দের আড়ালে লুকিয়ে আছে এমনই সব পৃথিবী কাঁপানো ইতিহাস।